শুভ সকাল বন্ধুরা। মিশন থেকে ফেরার পথে ছেলে মেয়ে বলল যে একটু জাম্পিংয়ে উঠবে। দেখুন, জাম্পিংয়ে উঠে ওদের লাভগুলো, ওরে বাবা রে, আমরা জীবনে ছোটবেলায় এই জিনিস কি চোখে দেখিনি। আর এই সব ছেলেপুলেরা জাম্পিংয়ে উঠে লাভ দেখেন, কে যে কার ঘাড়ে পড়ে তার কোনো ঠিক নেই। ওদের দেখেই আমার ভয় লাগছে যে কার লেগে যাবে, কি হয় না হয়। জানেন, সকাল থেকে ছেলেটা প্রায় 460 টাকা জাম্পিং চড়েছে। শুধু খালি টাকা নিয়ে আসছে আর এইভাবে জাম্পিংগুলো চড়ছে। ও যে ভান্ডারে টাকাগুলো জমিয়ে রেখেছিল সেগুলো কখন যে বের করে নিয়ে এসে চড়েছে সেটাও আমি টের পাইনি। দেখুন, জাম্পিং এ লাফ দিতে দিতে গরম লেগে গিয়েছে, তাই সোয়েটারটা খুলে দিচ্ছে ওর খালু আব্বার কাছে। আবার লাফ দিতে শুরু করে দিয়েছে সোয়েটার খুলে দিয়ে। ব্যাস, এবারে মোজা খুলে আবার দিয়ে যাচ্ছে। ব্যাস, এবার আবার খালি গায়ে একেবারে লাফ দিচ্ছে। এদিকে ঘেমে যাচ্ছে, বারবার কষ্ট হচ্ছে, আবার গিয়ে টাকা দিয়ে আবার উঠছে। কি মজা পাচ্ছে আল্লাহই সেই জন জানে। এই দেখুন না কিভাবে আবার ভোল দিচ্ছে। ওরে বাবা, আমি জীবনে এরম পারিনি। কোথায় লেগে যায় না যায় কোনো ব্যাপার নেই। দেখুন, ওইভাবে শুধু বাঁদরের মতোই লাফ দিচ্ছে। যাই হোক, ওদের খানিকক্ষণ জাম্পিং চড়াবার পরে আমরা রাতে বাড়ি আসলাম। বাড়ি আসার সময় আবার একটু দই আর একটু রসগোল্লা আনা হয়েছিল। এটা তো গুড়ের রসগোল্লা ছিল, আর এটা হচ্ছে কি এমনি যে রসগোল্লাটা হয়। আমাদের এখানকার রসগোল্লাটা খুব সুন্দর, তবে একদম গরম গরম। রাতে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম ওখান থেকে এসে। আর সকালবেলা একটু আমি লুচি আর প্রেশার কুকারে দিয়েছিলাম আলুর তরকারি, মানে আলুর দম। একদম নতুন আলু লাল লাল করে একদম আলুর দম করা হচ্ছিল। দুই বোনে মিলে করছিলাম। ও বেলে দিচ্ছিল, আর আমি ভেজে ভেজে এগুলোকে তুলে নিচ্ছিলাম। যাই হোক, সকালবেলা সবাইকে খেতে দেবো, একটু বেলাও হয়ে গিয়েছে। সকালবেলা উঠে আগে আমরা চা, টোস্ট, তারপরে নিমকি ভাজা এইসব একটু খেয়েছিলাম। আর একটু বেলা হতেই আমরা এই লুচি আর আলুর দমটা তৈরি করে নিচ্ছি দুজন মিলে। এরপরে যাব হচ্ছে কি খাওয়া দাওয়া কমপ্লিট করে কি রান্না বান্না করি সেই সব জিনিসপত্র জোগাড় করতে থাকবো। এক এক করে সব লুচিগুলোকে সুন্দরভাবে ভেজে নিয়েছি। এই নতুন আলুর দম দিয়ে এই লুচির খেতে কিন্তু অসাধারণ সুন্দর লেগেছিল। একবার কেমন কালার হয়েছে আপনাদেরকে দেখাই। দেখুন, এই যে আলুর তরকারির কালারটা দেখুন, আর এই লুচি দিয়ে খেতে খুব সুন্দর লেগেছিল। আর শেষে থাকবে লুচির সঙ্গে দই আর মিষ্টি। যারা দই মিষ্টি দিয়ে একটু খেতে চায় তারা খাবে, আর যারা আলুর দম দিয়ে শুধু খেতে চায় তারাও খাবে, যার যেটা খুশি। তবে দই মিষ্টিও এর সঙ্গে আছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে একটা মুরগি আমি একজনাদের বাড়ি থেকে আনতে গিয়েছিলাম। সেই মুরগিটা কিনে নিয়ে বাড়ি এসে ওটাকে ভালো করে বোন পরিষ্কার করছে। ওটা রান্না বান্না করে নেব। আমিও একটু হাত দিয়েছিলাম। দুজন মিলে মুরগিটাকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছিলাম। তবে মুরগি পরিষ্কার করতে অনেকটাই ঝামেলা, খুবই কষ্টের কাজ ওটা। অনেক দেরিও হয়েছিল ওটা শুধু পরিষ্কার করতে। এদিকে মুরগি পরিষ্কার করার পরে কাটা বাছা চলছে, আর বোন এই ডিমগুলো ছাড়িয়ে নিচ্ছে। অন্য সব রান্না বান্নাগুলো সব হয়ে গিয়েছে। এখানে এবারে এই আলু কটা আমি ভেজে এই তরকারিতে দিয়ে দেব। এখন মাংসটা পুরো কষানো হচ্ছে। এই দেখুন, রান্নার পরে তরকারির কালারটা ঠিক এরকমই এসেছিল। বাচ্চাদের আগে খেতে দিই, তারপর ওরা খাওয়া দাওয়া করে নিলেই তারপরে আমরা বড়রা খাবো। তিন ভাই বোনে খেতে খেতে এত অকাজ করছে সে আর বলার নয়। দেখুন কি হয়েছে বলুন, কি কিনেছেন জলসা থেকে? ও তীর ধনুক কত নিয়েছে ও? 20 টাকা। তো কি হবে ও? শিকার টিকার করা যাবে তো নাকি? হ্যাঁ,
এ কি শিকার করবেন ও তীর ধনুক দিয়ে? তো পশু শিকার করতে গেলে তো জঙ্গলে যেতে হবে, বাড়ির ভিতরে? হ্যাঁ? আর এই দেখুন ছোট ছোট কিরম খেলনা কিনেছে খানিকটা। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ব্লগে।